নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। ইতিমধ্যে প্রায় তোমরা প্রত্যেকে জেনে গেছো যে রাজ্যে গ্রাম পঞ্চায়েত বিভাগে নতুন নিয়োগের আপডেট চলে আসছে। যে নিয়োগটি বিগত 2 থেকে 3 বছর থেকে পেন্ডিং ছিল, সেই নিয়োগের কিন্তু নতুন আপডেট চলে আসছে। আশা করি কম বেশি প্রত্যেকেই জানো। রাজ্য সরকার পরিবর্তন হতে হতে একের পর এক বড় বড় আপডেট। এই নিয়োগ একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, কেননা প্রচুর প্রার্থী এই নিয়োগের জন্য ওয়েট করে আছে। আশা করি সবার হাতে সুবর্ণ সুযোগ, যেখানে রাজ্যের গ্রাম পঞ্চায়েত বিভাগে যেখানে 3 স্তরীয় নিয়োগ, যেখানে পঞ্চায়েত বিভাগ, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে তোমাদের ভ্যাকেন্সিস রয়েছে। যেখানে পঞ্চায়েত বিভাগ, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি থেকে নিয়োগ করা হচ্ছে। যেখানে ক্লাস 8 পাশে তোমরা বিভিন্ন পদ পাবে, পাশাপাশি মাধ্যমিক পাশের পোস্ট রয়েছে, উচ্চ মাধ্যমিক পাশের পোস্ট আছে এবং যারা গ্র্যাজুয়েশন করেছে তাদের ক্ষেত্রেও ভ্যাকেন্সিস রয়েছে। যেখানে রাজ্যের 23 জেলায় মোট শূন্যপদ 6511টি। তবে কি তোমরা জানো যে তোমাদের জেলাতে কত শূন্যপদ আছে, পঞ্চায়েত বিভাগে কত আছে, জেলা পরিষদে কত আছে এবং পঞ্চায়েত সমিতিতে কত ভ্যাকেন্সিস আছে? প্রত্যেকটা জেলা ওয়াইজ আমরা দেখে নেব। তো তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করবে। প্রত্যেকটা জেলাতে তোমাদের জেলাতে পঞ্চায়েত বিভাগে, জেলা পরিষদে এবং সমিতিতে কত ভ্যাকেন্সিস আছে প্রত্যেকটা বিষয় A to Z এই ভিডিওতে জানতে পারবে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো, যেহেতু একটি গুরুত্বপূর্ণ নিয়োগ। আর এই নিয়োগের যেহেতু আপডেট চলে আসে কয়েকদিনের মধ্যে, আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করবে সেটাও কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করব। এবং কোন পোস্টে কী কী যোগ্যতা থাকতে হবে, মাধ্যমিক পাশের জন্য কোনগুলো পোস্ট, উচ্চ মাধ্যমিক পাশের জন্য কোনগুলো পোস্ট, ক্লাস 8 পাশের জন্য কোনগুলো পোস্ট, অলরেডি ভিডিও করা আছে। চাইলে সেই ভিডিওটা তোমরা চাইলে দেখতে পারো, সেটার লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। তো এই মুহূর্তে দেখে নিচ্ছি রাজ্যের 23 জেলাতে কত ভ্যাকেন্সিস আছে জেলা পরিষদে, পঞ্চায়েত সমিতিতে এবং পঞ্চায়েত বিভাগে দেখে নিচ্ছি। এখানে 23 জেলারে আমরা ভ্যাকেন্সিস দেখব প্রত্যেকটা জেলা ওয়াইজ। তো নিজের জেলা দেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর জেলার নামগুলো কমেন্ট করবে। প্রথমে যে জেলা দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার জেলা, যেখানে গ্রাম পঞ্চায়েতে 96টি ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ এবং পঞ্চায়েত সমিতিতে 17টি ভ্যাকেন্সিস এবং জেলা পরিষদে 8টি ভ্যাকেন্সিস। এখানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেকেরই ভ্যাকেন্সিস আছে। এখানে বিভিন্ন পোস্ট আছে, যেখানে তোমরা দেখতেই পেলে অলরেডি ভিডিও করা আছে, সেই সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে। এরপরের জেলাগুলো দেখে নেব, তার আগে দেখে নাও এখানে কিন্তু প্রত্যেকটা পোস্ট এখানে উল্লেখ করা আছে। জেলার পাশাপাশি কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, জেলা পরিষদে কোন পদে নিয়োগ করা হচ্ছে, গ্রাম পঞ্চায়েতে কোন পদে নিয়োগ করা হচ্ছে, প্রতিটি বিষয় মেনশন করা আছে। যেখানে ক্লাস 8, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেক শিক্ষাগত যোগ্যতা ওয়াইজ প্রত্যেকটা জেলাতেই তোমরা পোস্ট পাবে। যেমন গ্রুপ ডির মতো কিন্তু তোমরা পোস্ট পাচ্ছ, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে, উচ্চ মাধ্যমিক লেভেলের পোস্ট আছে, গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। এরপরে দেখে নিচ্ছি, এরপরের জেলাগুলো দেখে নিচ্ছি। এরপরে দেখো বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলাতে গ্রাম পঞ্চায়েতে টোটাল শূন্যপদ 541টি, যথেষ্ট পরিমাণে শূন্যপদ আছে। পঞ্চায়েত সমিতিতে 36টি এবং জেলা পরিষদে 30টি শূন্যপদ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বাঁকুড়া জেলাতে। তো বাঁকুড়া জেলার থেকে যারা দেখছো কমেন্ট করে জানাবে। এরপরে বীরভূম জেলাতে দেখো জিপিতে গ্রাম পঞ্চায়েতে 129টি, পঞ্চায়েত সমিতিতে 1টি এবং জেলা পরিষদে 13টি শূন্যপদ রয়েছে। এরপরে দেখো কোচবিহার জেলার যে ভ্যাকেন্সি সেটা দেখো, গ্রাম পঞ্চায়েতে 131টি, পঞ্চায়েত সমিতিতে 14টি এবং জেলা পরিষদে 29টি শূন্যপদ তোমরা কোচবিহার জেলার থেকে দেখতে পাচ্ছ। এরপরে দেখো দক্ষিণ দিনাজপুর জেলাতে গ্রাম পঞ্চায়েতে 151টি শূন্যপদ আছে দক্ষিণ দিনাজপুর জেলাতে এবং পঞ্চায়েত সমিতিতে তোমরা দেখতে পারবে 22টি এবং জেলা পরিষদে 9টি শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণ দিনাজপুরে। দার্জিলিংয়ে রয়েছে 331টি, গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতিতে 35টি। এই ভ্যাকেন্সিসগুলো তোমরা দেখতে পাচ্ছ। এরপরে দেখো হুগলি জেলাতে গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ 539টি, হুগলি জেলাতে গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ 539টি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ পঞ্চায়েত সমিতিতে রয়েছে 32টি এবং জেলা পরিষদে রয়েছে 30টি। প্রত্যেকটা জেলাতেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন লেভেলের কিন্তু তোমরা পোস্ট দেখতে পারবে। তো এখানে প্রত্যেকটা জেলার ভ্যাকেন্সিসগুলো আমি তুলে ধরছি, তো জেলার নামগুলো কমেন্ট করে ভিডিও দেখার পরে। হাওড়া জেলাতে দেখো গ্রাম পঞ্চায়েতে 379টি শূন্যপদ, পঞ্চায়েত সমিতিতে 33টি এবং জেলা পরিষদে 25টি শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ হাওড়া জেলার থেকে। জলপাইগুড়িতে গ্রাম পঞ্চায়েতে 104টি, পঞ্চায়েত সমিতিতে 11টি এবং জেলা পরিষদে 31টি শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ জলপাইগুড়ি জেলার থেকে। এরপরে ঝাড়গ্রামে গ্রাম পঞ্চায়েতে 200টি শূন্যপদ এবং পঞ্চায়েত সমিতিতে 21টি এবং জেলা পরিষদে 1টি মাত্র শূন্যপদ ঝাড়গ্রামে তোমরা দেখতে পারবে। এরপরে কালিম্পং জেলাতে গ্রাম পঞ্চায়েতে 151টি শূন্যপদ কালিম্পং জেলাতে এবং পঞ্চায়েত সমিতিতে 18টি শূন্যপদ তোমরা দেখতে পারবে।
মালদা জেলার ক্ষেত্রে দেখো গ্রাম পঞ্চায়েতে টোটাল শূন্যপদ যেখানে 103টি টোটাল শূন্যপদ, পাশাপাশি পঞ্চায়েত সমিতিতে 8টি এবং জেলা পরিষদে 25টি মাত্র শূন্যপদ। মুর্শিদাবাদ জেলাতে দেখো গ্রাম পঞ্চায়েতে 133, সমিতিতে 5টি এবং জেলা পরিষদে 35টি শূন্যপদ তোমরা দেখতে পারবে। এরপরে নদিয়া জেলাতে গ্রাম পঞ্চায়েতে 102টি শূন্যপদ, তারপরে সমিতিতে 23টি এবং জেলা পরিষদে 16টি শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ নদিয়া জেলার ক্ষেত্রে। এবং এরপরে দেখো নর্থ 24 পরগনা যেখানে জিপিতে অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ 486টি, পঞ্চায়েত সমিতিতে 45টি এবং জেলা পরিষদে 35টি শূন্যপদ তোমরা নর্থ 24 পরগনা জেলাতে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক একইভাবে পশ্চিম বর্ধমান জেলাতে জিপিতে গ্রাম পঞ্চায়েতে 97টি, পঞ্চায়েত সমিতিতে 19টি এবং জেলা পরিষদে 1টি শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ পশ্চিম বর্ধমানে। পশ্চিম মেদিনীপুরে দেখো জিপিতে 485টি এবং পঞ্চায়েত সমিতিতে 61টি এবং জেলা পরিষদে 14টি ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ। এরপরে পূর্ব বর্ধমানে দেখো গ্রাম পঞ্চায়েতে 238টি শূন্যপদ, পঞ্চায়েত সমিতিতে 11টি এবং জেলা পরিষদে 50টি শূন্যপদ তোমরা দেখতে পারবে। পূর্ব মেদিনীপুরে দেখো গ্রাম পঞ্চায়েতে 238, পঞ্চায়েত সমিতিতে 72 এবং জেলা পরিষদে 11টি শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ পূর্ব মেদিনীপুর জেলাতে। এরপরে দেখে নিচ্ছি, তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি। পুরুলিয়াতে তোমরা দেখতে পারবে গ্রাম পঞ্চায়েতে 311টি, পঞ্চায়েত সমিতিতে 54টি, জেলা পরিষদে 33টি শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ পুরুলিয়া জেলাতে। সাউথ 24 পরগনাতে দেখো গ্রাম পঞ্চায়েতে 484টি, পঞ্চায়েত সমিতিতে 15টি এবং জেলা পরিষদে 17টি ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ। এরপরে দেখো উত্তর দিনাজপুর জেলাতে দেখো জিপিতে 60টি, পঞ্চায়েত সমিতিতে 11টি এবং জেলা পরিষদে 25টি শূন্যপদ। অল ওভার সারা পশ্চিমবঙ্গে যেখানে টোটাল শূন্যপদ 6511টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তো এই ছিল প্রত্যেকটা জেলার ভ্যাকেন্সিস। 3 বিভাগের প্রত্যেকটা জেলার 3 বিভাগে কত কত ভ্যাকেন্সিস আমি ক্লিয়ার করে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারলে। তো অবশ্যই তোমাদের জেলার নাম এখানে রয়েছে, আর তোমাদের জেলায় কত শূন্যপদ সেটা কমেন্ট করে জানাবে। অনলাইন থ্রুই তোমাদের অ্যাপ্লাই করতে হবে, যদিও এখনও অ্যাপ্লাই শুরু হয়নি, খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। এদের যে অফিসিয়াল সাইট prd.wb.gov.in, এই অফিসিয়াল সাইটে গিয়ে তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হবে। তো খুব তাড়াতাড়ি এই নিয়োগের অ্যাপ্লিকেশন লিঙ্ক এবং বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, আশা করি খুব তাড়াতাড়ি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ যেখানে নিজের জেলাতে স্থায়ীভাবে সরকারি চাকরিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন প্রত্যেকেরই সুযোগ আছে, পাশাপাশি ক্লাস 8 পাশেরও ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ। তো এই অফিসিয়াল সাইট তোমাদের ভিজিট করতে হবে। তো নিয়মিত তোমাদের এই অফিসিয়াল সাইট চেক করতে হবে এবং আপডেট আসলে তো আমি সবার আগে তোমাদের ভিডিও করে জানাবোই, সেক্ষেত্রে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট সেকশন, এখান থেকে তোমাদের অ্যাপ্লাই থেকে শুরু করে প্রত্যেকটা তথ্য তোমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ পরবর্তী সময় জানতে পারবে। তো খুব তাড়াতাড়ি এই নিয়োগের বিজ্ঞপ্তি আসবে, আমি খুব তাড়াতাড়ি ভিডিও করব এবং কোন পোস্টে কী কী যোগ্যতার প্রয়োজন সেটা যদি না জানো সেক্ষেত্রে ভিডিও করা আছে, একবার অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবে। তোমরা রাজ্যের কোন জেলা থেকে ভিডিও দেখছো কমেন্ট করবে এবং চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।